নখ টান দিয়ে উড়ায় ফেলছে। জাহাঙ্গীর সাহেব, আপনাকে কতগুলো মামলার দায়ভার গ্রহণ করতে হয়েছে? 106টি মামলা মাথায় নিয়ে ঘুরেছি। রিমান্ডে ছিলেন কতদিন? 32 দিন রিমান্ডে ছিলাম। গ্রেফতার হয়েছেন কতবার? 7 বার গ্রেপ্তার হয়েছি। কারান্তরীণ ছিলেন কতদিন? 376 দিন কারাবন্দী ছিলাম। নবুল্লাহ নবী যদি না নামতো আন্দোলন হতো না। সৃষ্টিকর্তার উপর ধারণা রাখুন, কারণ সৃষ্টিকর্তা সম্পর্কে আপনি যেমন ধারণা রাখবেন নিশ্চয়ই সৃষ্টিকর্তা আপনার সাথে ঠিক তেমনটাই করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই সৃষ্টিকর্তার উপর লক্ষ্য করে শুকরিয়া আদায় করে এটিএন বাংলার 10 মিনিটস উইথ ইমরান অনুষ্ঠানে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি আমি ইমরান চৌধুরী। একজন এগিয়ে যাওয়া ব্যক্তির জীবনের গল্প সত্যি চমকপ্রদ। কঠোর দায়িত্ব পালনের মধ্য দিয়ে একজন কর্মঠ ব্যক্তিত্ব নিজেকে শুরু থেকে শীর্ষে নিয়ে যেতে সক্ষম হন। তাদের সফলতার প্রতিটি স্তর, প্রতিটি চ্যালেঞ্জ যেন রূপকথার গল্পের মতো। সততার মোড়কে একজন সফল ব্যক্তি হতে পারেন সম্মানীয়, অনুকরণীয়। এর মধ্য থেকেই নিজেকে গড়ে তুলতে পারেন একজন নেতৃত্ব প্রদানকারী ব্যক্তিত্ব হিসেবে। প্রিয় দর্শক, আপনারা জানেন প্রতিটি পর্বে একজন স্বপ্নবান, দেশপ্রেমী, উদ্বুদ্ধ ব্যক্তিত্বের সাক্ষাৎকার গ্রহণ করা হয়। চলুন দর্শক, দেখে আসি আজকের অতিথির সাক্ষাৎকারটি। প্রিয় দর্শক, এটিএন বাংলার 10 মিনিটস উইথ ইমরান অনুষ্ঠানের 84তম পর্বে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজ এমন একজন রাজনীতিবিদের সাথে আপনাদের পরিচয় করাতে যাচ্ছি যিনি 106টি মামলার দায়ভার গ্রহণ করেছেন, গ্রেফতার হয়েছেন 7 বার, রিমান্ডে ছিলেন 32 দিন, কারান্তরীণ ছিলেন 376 দিন। বলছিলাম মোহাম্মদ জাহাঙ্গীর আলমের কথা। আসুন পরিচয় হই জাহাঙ্গীর আলমের সাথে। লিডার, কেমন আছেন? এটিএন বাংলাকে ধন্যবাদ। পক্ষপাতা ম্যাগাজিন আমার জেল জন্য শোনার জন্য তাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। জাহাঙ্গীর সাহেব, আপনাকে কতগুলো মামলার দায়ভার গ্রহণ করতে হয়েছে? আওয়ামী লীগের একটা ঘাঁটি ছিল 48 নম্বর ওয়ার্ড। তারা জানে জাহাঙ্গীর যদি এই ওয়ার্ডে আসে এখান থেকে কেমনে তাকে বিদায় করা যায়, তারা সবসময় আতঙ্কেতে থাকতো। আপনারা তো জানেন আমি তো 7 বার অ্যারেস্ট হয়েছি। জাহাঙ্গীর সাহেব, আপনি রিমান্ডে ছিলেন দীর্ঘ সময়। যে কোনো রিমান্ডের একদিনের একটি ঘটনা আমাদেরকে বলুন। এমন একটা প্রশ্ন করছেন, আমি যে এই প্রশ্নটা করলে তো আমার নিজের কাছে খারাপ লাগে। আপনারা জানেন এই যাত্রাবাড়ি থানায় আমাকে নিয়ে হাত পাও বেঁধে হাতের ভিতরে দিয়ে ভাঁজ ঢুকিয়ে আলগিয়ে আমাকে বালতি দিয়ে খেলে আমার চোখে পানি দিয়েছে, প্লাস দিয়ে নখ টান দিয়ে উড়ায় ফেলছে। ওই দৃশ্যের কথা মনে পড়লে আমার এখনো চোখে পানি আসে। তার নাম হচ্ছে জিয়া, যাত্রাবাড়ি থানার সেকেন্ড অফিসার ছিল। আমরা জানি আপনার বাড়িতে হামলা করা হয়েছিল, ভাঙচুর করা হয়েছিল, সে সম্পর্কে কিছু বলুন। 376 দিন আমি জেল কারাবন্দী ছিলাম, আমার তাতে কোনো আপত্তি নাই। কিন্তু আমার পরিবারের উপরে যে সময় হামলা হয়েছে, আমার পরিবার গেটটা খুলে দিতে দেরি হয়েছে, যৌথ বাহিনী এসে আমার পুরা বাড়ি তছনাছ করে গুলি করে পর্যন্ত আমার বাড়িতে ঢুকছে। আমার 3 মাসের শিশু বাচ্চার সহ আঘাত খেয়েছে আমার ছোট ছেলে। আমি শহীদ জিয়ার আদর্শে পলিটিক্স করি, এই আমার অপরাধ। 5ই আগস্টে আপনার ভূমিকা সম্পর্কে কিছু বলুন। 5ই আগস্টের টাইমে আমার যা যা করণীয় ছিল আমি তা করেছি। আমি প্রতিদিন খালি পানি বিলি করেছি 5,000 টাকার করে। ব্যানগাড়ি ভরে ভরে খালি পানি বিলি করছে। যাত্রাবাড়িতে কত বড় বর্বরত হামলা হয়েছে আপনার সারা বাংলাদেশ ব্যাপী জানে। এই মৃত্যুকে দেখে তারপরও আমরা পিছিয়ে ছিলাম না, আমরা ভয় পাইনি। এই এলাকার বর্তমান জনতার এমপি আলহাজ নবুল্লাহ নবী ভাই এই ডাকা পাচ্ছে যেভাবে সে জনগণকে নিয়ে প্রতি মসজিদে আপনার মাইকিং করাইছে। এই নবুল্লাহ নবী সাহেব, এই নবুল্লাহ নবী সর্বোচ্চ করা করছে আন্দোলনের টাইমে, সর্বোচ্চ করা করছে। নবুল্লাহ নবী যদি না নামতো আন্দোলন হতো না। মাঠে গেলে কি আন্দোলন হয়ে যায়? না, সবার নিয়ে আন্দোলন করতে হবে, আর সবাইকে নিয়ে সে আন্দোলন মাঠে নামাইছে। 5ই আগস্টের পূর্বে এই ওয়ার্ডের রাজনৈতিক অবস্থা কি ছিল, সামাজিক অবস্থা কি ছিল, বর্তমানে কি রয়েছে? সারা বাংলাদেশ ব্যাপী জানে। হ্যাঁ, একটা 48-এ একটা এসে আওয়ামী লীগের একটা ঘাঁটি ছিল। হ্যাঁ, যত প্রকারের মাদক যা আছে সব এই এলাকাতেই তৈরি করতো তারা। আলহামদুলিল্লাহ 5ই আগস্টের পরে এখানে নাই বলতে গেলেই চলে। আমি বড় গলায় কথা বলতে পারি, যদি একটা চাঁদাবাজি আমাদের ছেলে পেলে বিএনপির কোনো পোলাপাটা দেখাইতে পারে আমি ওদেরকে পলিটিক্স ছেড়ে দেব। সমাজ উন্নয়নে
আপনার ভূমিকা সম্পর্কে যদি কিছু বলুন। উত্তর যাত্রাবাড়ি সমাজের 7 বার নির্বাচন করে আমি পাশ করে এই এলাকার জনগণকে আমি সেবা দিচ্ছি। আমরা তো 17-18 বছর এলাকায় ঠিক মতন কাজ করতে পারিনি। আপনি এলাকায় ঢুকতে দেরি 5 মিনিট লাগে নাই, থানায় মেসেজ দিয়ে দেওয়া বলে জাহাঙ্গীর এলাকায় চলে আইছে, সাথে সাথে আমার বাড়িঘর পুরা বের দিয়া লইত। মানে আমি কেমনি যাবো? আমি যেই কোনো ওয়েতে নেই আমি বেরিয়ে, এই বাড়িটার পাশে ছিল একটা সাবরার মাদ্রাসা ছিল, এই মাদ্রাসার উপরে আপনি কোনো মতো আমি বেরিয়ে আমি টিন দিয়া বায়া আমার পাশের যে বাড়িটা আছে এনে একটা ময়লা একটা ড্রেন আছে, এইগুলির মধ্যে আস্তে করে আমি পড়ে আমি না হলে 2 ঘন্টা এই ময়লা পানির মধ্যে ছিলাম। তারপরও যতটুকু পারছি দূরের থেকে আইসা কাজ করছি। 5ই আগস্টের পর যে সময় এলাকায় আমরা আসছি হেসুমবালা এই এলাকার আলহামদুলিল্লাহ যেই সমস্যা ওই টাইমে যে আমরা সমাধান করে আসছি। কিছুদিন আগেও আমি এই আর্য সারেনে 17 বছর হইব আপনার এই জায়গাটার মধ্যে ময়লা ফেলে একদম ঠেকি দিয়ে থুয়ে দিছি। আমাদের এই বর্তমান ঢাকা দক্ষিণের প্রশাসন আমরা আব্দুল সালাম ভাই বীর মুক্তিযোদ্ধা ঢাকা দক্ষিণের প্রশাসন হিসাবে জয়েন করার পর বাইরে আমরা একটা মেসেজ দিলাম, ভাই এই এলাকায় যেমন পাইপলাইনগুলো অপরিষ্কার, খালগুলো অপরিষ্কার, আপনার জায়গায় জায়গায় রাস্তার মধ্যে ময়লা ফেলে অপরিষ্কার করে রাখছে, এগুলো যদি আপনি যদি একটু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসনের একটু বইলা দেন, তাইলে আমার মনে হয় পর্যটকরা বলে দেন, তাহলে এই কাজগুলো আমাদের জন্য করার জন্য খুব ইজি হবে আর কি। তো আলহামদুলিল্লাহ ভাই বলে দিছে, আমরা একটি নিয়ে মনে করেন রাত্রের 1টা থেকে 2টা পর্যন্ত খেটে ওইটা কমপ্লিট করে দিছি। 3-4 দিন আগেও ঢাকা দক্ষিণের প্রশাসন যে বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম সাহেবকে নিয়ে আসছিলাম, আজকে বইলে গেছে কালকে কাজটা ধরছে, এলাকার মানুষ তো সবাই খুব খুশি। দীর্ঘদিন কারান্তরীণ ছিলেন, রিমান্ডে ছিলেন, সেই সময় অনেককেই পেয়েছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজনের নাম যদি বলেন। যে সময় আমরা জেলখানায় ঢুকে কারণের পাই, আমার একটা কথা আমি আপনার বলি, যে সময় কি আমরা এই জেলখানায় গেলাম রাত্রের 12টা 12:30 বাজে আমদানিতে ছিলাম, খবর পাইছে আমাকে সালাউদ্দিন টুকু ভাই টাঙ্গাইলের আমার বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী, সে তার লুঙ্গিটা দিয়ে পাঠাইছে, আমাকে দিছে, আমরা পড়ছি, যেহেতু আমাদের প্যান্ট পরা ছিল, তারে পাইছি, হাবিব নবী সোহেল ভাইরে পাইছি, নই ভাই ছিল, অনেক লোককে আমরা নাম বলে শেষ নেই, ঢাকা মহানগরীর অনেক লোককে পাইছি। জামিনে বের হওয়ার পর গেট থেকেই আবার আপনাকে গ্রেফতার করা হয়েছিল, সেই সম্পর্কে যদি কিছু বলেন। 18 সাল যে সময় কি আওয়ামী লীগ সরকার নির্বাচন করে, ওইটা আমি 4 মাস আগে অ্যারেস্ট হয়ে গেছি, হাজিরা দিতে গেছি, মহানগরী কোর্ট থেকে আমাকে অ্যারেস্ট করে ফেলছে। 17 দিনের মাথায় আমার বেল হয়ে যায়। আমাদের অ্যাডভোকেট ছিল সানাউল্লাহ সাহেব, এই আজকে তো জামিন হয়ে গেছে, তো আমার একটা আনন্দ থাকে কোন সোমবেলা পরিবারের সাথে দেখা করবো, যে ছোট ছোট বাচ্চা 2 ছেলে 1 মেয়ে, মেয়েটা বিকারুন্নেসায় পড়ে আর ছেলেরা কোরআনে হাফেজ হয়। বাসায় যেমন একটা চিন্তা ভাবনা করে আমরা ভাবি। কিন্তু আপনারা জানেন জেল গেটে থেকে আমাকে আবার 27টা মামলা দিয়ে আবার ধরে নিয়েছে। যে সময়বেলা ধরে নিয়ে মাইক্রো বাসে ওঠায় বলে আপনাকে নিয়ে আগে ধরার সাথে সাথে আপনারে পায়ে গুলি করতে বলছে। কে বলছে? ডিসি সাহেব অর্ডার দিচ্ছি। এই সময়বেলা খারাপ লাগছে, হ্যাঁ আপনারা তো সবই করতে পারবেন, আপনারা পারবেন না এমন কোনো জিনিস নাই, করেন, সমস্যা নাই কোনো। ব্যক্তিগতভাবে আমার কোনো মামলা নাই, যত মামলা হয়েছে একমাত্র রাজনীতি ব্যাপারে হয়েছে। যৌথ বাহিনী আপনার বাড়ি ঘেরাও করে আপনাকে গ্রেফতার করেছিল, এই বিষয়টি সম্পর্কে বলুন। এমন করে তো কয়েকবারই তো ওঠায় নিয়ে গেছে গা, একবার আপনার র্যাব 11-তে নিয়ে গেছে গা, যাতে কি ওই না জানে। আলহামদুলিল্লাহ পুরো এলাকাবাসী পুরো জেনে ফেলছে, বলে জাহাঙ্গীরে তো র্যাব 10-এও নাই, র্যাব 3-এও নাই, সে র্যাব 11-তে নিয়ে গেছে বলে তারে কম হইলো 200 থেকে 300 লোক যায়া এই 5-6টা বাস বইরা গেছে র্যাব 11-তে। তারপর আমার তো ছাড়বার চায় না। আমি বলছি আমার বিরুদ্ধে একটা যদি পলিটিক্স ছাড়া মামলা যদি থাকে আপনারা আমার ধরে মেরে ফেলেন, আমার কোনো আপত্তি নাই। আর একটা অস্ত্র মামলা থাকলে আমার ডাইরেক্ট গুলি করে মেরে ফেলান। সেদিন যদি আমাকে নিয়ে যেত তাহলে আমার মনে হয় আমাকে গুম করে দিত। আমি এই এলাকাবাসীর কাছে আমি অনেক কি করতো, ওদিন যদি তারা সবাই না যাইতো তাহলে আমি আজকে এই জায়গায় বসে আপনার সাথে কথা বলতে পারতাম না। মেম্বার সাহেব, পল্টনের প্রোগ্রামে আপনাদের উপরে হামলা করা হয়েছিল, সেই ঘটনাটি বলুন। 28 তারিখে যে সোমবেলা নাকি আমাদের প্রোগ্রামটা চালু হয়, এখান থেকে নাইটেঙ্গেল থুয়ে একদম এই বিচারপতির বাড়ি ছেড়ে একদম মৎস্য ভবন পর্যন্ত, আর এদিক দিয়ে একদম মতিঝিলের কাছাকাছি নটরডেম কলেজ টলেজ যা আছে এগুলো সব মৌচক টুচক সব মানুষের পুরো ছয়লাভ হয়ে গেছে। ছাবলা চত্বরের এখানে দেখেন জামাতের প্রোগ্রাম, অথচ আমাদের লগে গ্যাঞ্জাম হইতেছে, তারা আস্তে করে সুন্দর অগ প্রোগ্রাম করে ওরা চলে গেল, সব আমগো ফালাইতে ওরা গেল। আর আমাদের এই প্রোগ্রামটা পুরো ড্যামেজ করে দিল। মনে করে আমরা ইচ্ছা করে প্রতিরোধ করতে পারতাম,
কিন্তু আমাদের মির্জা ফখরুল ইসলাম সাহেব সে কিন্তু কোনো অনুমতি দেয়নি, কোনো ঝগড়া করতে পারবা না। আর যদি মির্জা ফখরুল ইসলাম সাহেব বলে ধরো, আমরা একটু যেতে দিতাম না। কাজলা মসজিদের সামনে লেগুনা, ইবনে সিনার সামনে জাম, এই ধরনের বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? আমাদের এই এলাকার আলহাজ নবুল্লাহ নবী জনতার এমপি, সে আমাদের ডাকাইছে যাত্রাবাড়ি থানায়। ওসি সাহেব ছিল, তদন্ত ওসি ছিল, আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি, থানার সভাপতি সেক্রেটারি সবাই ছিল। বলছে আপনাদের এলাকার কি কি সমস্যা আপনি বলেন। তো আমি প্রথমেই একটা কথা বলছি, দেখেন যাত্রাবাড়ি মোচর থেকে কাজলা প্রিন্স হোটেল মসজিদ পর্যন্ত এই জায়গাটাতে যে একটা জ্যাম পড়ে, আর সন্ধ্যার পরে তো ইবনে সিনার হেনে যেইভাবে গাড়ি নিয়ে একটা গাড়ির ডেসপাস হইতে পারে না। আর কাজলা একদম মসজিদের সাথে টেম্পু স্ট্যান্ড, এই টেম্পু স্ট্যান্ডটা যদি একটু পূব দিকে নিয়ে উত্তর সাইডে যদি গাড়িগুলো চাপায় রাখে, তাহলে আমাদের হেনে কোনো জাম থাকে না। নয়ডা ইউনিটের ছেলে পেলেরা যায় এই রাস্তাগুলো পরিষ্কার করছে। জাহাঙ্গীর সাহেব, বর্তমানে যিনি প্রশাসক রয়েছেন ওনার সম্পর্কে আপনি কিছু বলুন। ঢাকা মহানগরীর যে বর্তমান প্রশাসন বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম সাহেব, বৃহত্তম ঢাকা মহানগরীর সদস্য সচিব ছিল সে লং টাইম। তারপরে সে ঢাকা দক্ষিণের আহ্বায়ক ছিল, পরে না হলো 4-5-6 বছর। তারপর আপনারা জানেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর ঢাকা 17 নির্বাচনের টোটাল দায়িত্ব তার ছিল। আদ্দা বলতে পারবে, বলে এই বাড়িটা খাইলে এই বাড়ির নাম কি, এই আলম, এই কুদ্দুস এদিকায়, সেই এই বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম সাহেব ঢাকা মহানগরীর যদি তারে নমিনেশন দেয়, আমি মনে করি সর্বোচ্চ ভোট পেয়ে পাশ করবে। আর আমরা মেয়র হিসেবে তাকেই দেখতে চাই। আমরা জানি এই অঞ্চলে আপনার পরিবারের বসবাসের দীর্ঘ ঐতিহ্য রয়েছে, সেই সম্পর্কে কিছু বলুন। আমাদের এই পূর্বপুরুষ ছিল আপনার বাগবাড়ি 48 নম্বর ওয়ার্ডের ভিতরে। ওখান থেকে 300 বছর আগে আমরা এই কাজদা চলে যাই। আবার আজকে পরে 25 বছর হইব আমি আবার কাজদা থেকে যাত্রাবাড়ি চলে আসি। এই অঞ্চলে আমাদের বসবাস 300 বছরের বেশি হবে, কম হবে না। আমি 48 নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব ছিলাম। সাদেক হোসেন খোকা সাহেব যিনি বৃহত্তম ঢাকার মহানগরীর সভাপতি ছিলেন, আর বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম সাহেব যিনি সদস্য সচিব ছিলেন। ওই আমলের থেকে আজকে পর্যন্ত আমি এই ওয়ার্ডের সদস্য সচিব আছি। জাহাঙ্গীর সাহেব, শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ইমরান চৌধুরী অনেক আগ্রহ করে বসে থেকে যে প্রোগ্রামটা করেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো স্থানে নতুন কোনো অতিথির সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।